স্বাগত ডিবিসি দেশের সংবাদে আপনাদের সাথে আছে রেদওয়ান আহমেদ। রাঙামাটির কাউখালীতে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। অসুস্থ অবস্থায় রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। গত 16 এপ্রিল রাতে ওই তরুণীকে বাড়ি থেকে জোর করে তুলে নিয়ে যায় মোহাম্মদ ফাহিম ও রিমন চাকমা। এরপর কাউখালী বাজারের পাশে একটি বাড়িতে ধর্ষণ করা হয়। এ সময় ওই তরুণীকে মারধরও করা হয় বলে অভিযোগ রয়েছে। এই ঘটনায় কাউখালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে, তবে আসামিদের এখনও গ্রেপ্তার করা যায়নি। মাদারীপুরের শিবচরে চকলেটের প্রলোভন দেখিয়ে 5 বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগে জানা যায়, প্রায় 1 সপ্তাহ আগে শিশুটি তার মায়ের সাথে একই ইউনিয়নের রাজারচর কাজীকান্দি গ্রামে নানা বাড়ি বেড়াতে যায়। গত বুধবার বিকেলে শিশুটি বাড়ির সামনে অন্য শিশুদের সাথে খেলার সময় একই এলাকার তোতা শেখ শিশুটিকে চকলেট খাওয়ার লোভ দেখিয়ে নিজ বাড়িতে নিয়ে যায়। এ সময় শিশুটির সাথে যৌন নিপীড়নের চেষ্টা চালায়। পরিবারের লোকজন বিষয়টি বুঝতে পারলে তোতা শেখের বাড়িতে গিয়ে শিশুটিকে উদ্ধার করে। পরে ঘটনার বিবরণ শুনে 17 এপ্রিল শিশুটির নানি বাদী হয়ে শিবচর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। বৃহস্পতিবার রাতে রাজারচর কাজীকান্দি এলাকা থেকে তোতা শেখকে গ্রেপ্তার করে আজ দুপুরে মাদারীপুর আদালতে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ। পটুয়াখালীর কুয়াকাটায় চলছে রাখাইন সম্প্রদায়ের বর্ষবরণ উদযাপন অনুষ্ঠান। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মহিবুল্লাহ চৌধুরী। মহিবুল্লাহ চৌধুরী, এই ধরনের অনুষ্ঠান খুবই রঙিন হয়। আপনার মাধ্যমে অনুষ্ঠান দেখতে চাই, সেই সাথে সংশ্লিষ্ট কেউ থাকলে তারও বক্তব্য জানতে চাই। আপনাকে ধন্যবাদ। পাশাপাশি সাংগ্রাইয়ের শুভেচ্ছা। রাখাইন সম্প্রদায়ের বর্ষবরণ উৎসব 1387 কিন্তু আজকের আনুষ্ঠানিকতা চলছে। আমরা রয়েছি পটুয়াখালীর কুয়াকাটার রাখাইন যে মহিলা মার্কেট রয়েছে এখানে রাখাইন সম্প্রদায়ের জলকেলি উৎসব, সাংগ্রাইয়ের জলকেলি উৎসব চলমান রয়েছে। আর এখন বর্তমানে আলোচনা চলছে। আমরা এই আয়োজক কমিটির সভাপতি যিনি রয়েছে ম্যাথুইন, তার সাথে একটু কথা বলতে চাইবো যে আপনি একটু জানাবেন যে আসলে আপনাদের কি ধরনের আয়োজন রয়েছে, একটু সার্বিক বিষয়টা জানাবেন। আমাদের আজকে এবার 2025 জলকেলি উৎসবে 3 দিন ধরে হবে। 3 দিনের মধ্যে আজকে 18 তারিখ প্রথম শুভ উদ্বোধনের দিন। এখন উদ্বোধনের অনুষ্ঠান চলতেছে, আর 10-15 মিনিট পরেই আমাদের জলকেলি অনুষ্ঠানটা শুরু হয়ে যাবে। এখন শুরু হওয়ার পর আমরা ঘন্টাখানিক চলবে। ঘন্টাখানিক চলার পর আমরা আজকে সমাপ্তি ঘোষণা করব। তারপর আগামীকাল আবার পুনরায় আগামীকাল 2টা থেকে আমরা শুরু করব 5টা পর্যন্ত। আবার সেইভাবে আবার 20 তারিখও আবার 2টা থেকে 5টা, 5:30 পর্যন্ত। এইভাবে আমরা প্রতিদিন চলতে থাকবো। তারপর আমরা শেষ করব 20 তারিখে 5টা পর আমরা শেষ করব। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন যে তিনি কিন্তু আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে যে এই অনুষ্ঠান আজকের শুভ সূচনা হলো, এর পরবর্তীতে কিন্তু 20 তারিখে এটির সমাপ্ত হবে, যেটি জলকেলির মাধ্যমে। তো তারা বলছে যে নতুন বছরকে, পুরাতন বছরকে ধুয়ে মুছে নতুন বছরকে তারা কিন্তু বরণ করে নিচ্ছে। তো পটুয়াখালীর কুয়াকাটা থেকে এই ছিল সাংগ্রাইয়ের সর্বশেষ তথ্য। রেদওয়ান। জি, আপনাকে অনেক ধন্যবাদ মহিবুল্লাহ। নাটোরের বড়াই গ্রামে 7 বছরের শিশু জুই হত্যার প্রতিবাদে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দুপুরে জুমা নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করে নাটোর জেলা ছাত্র কল্যাণ সমিতি। এ সময় শিশুকন্যা জুইকে হত্যার সাথে জড়িতদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করার দাবি জানান বিক্ষুব্ধ শিক্ষক শিক্ষার্থীরা।